নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে কংগ্রেস তাদের যুব শাখা তারা যেভাবে আন্দোলনটা করছেন, তারা সেই আন্দোলনটাকে কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। তার কারণ আপনারা এর আগে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যুব কংগ্রেসের আন্দোলন দেখেছেন এবং সেটা অবশ্যই যথাযথ হয়েছে, এবং সেই জায়গা থেকে এইবারে আরেকটু বড় পরিসর, এবং সেই আন্দোলনটা একদম সরাসরি ভারতবর্ষে এই মুহূর্তে যে এআই সামিট হচ্ছে, সেই এআই সামিটে গিয়ে তারা আন্দোলন করেছেন, এবং সেটাও শার্ট খুলে, একদম কোট আন কোট বলা যেতে পারে শেমলেস আন্দোলন কংগ্রেসের পক্ষ থেকে। এবং শার্ট খুলে শার্টলেস আন্দোলন, তারা জামা খুলে ফেলেছিলেন এবং একদম সরাসরি এআই সামিট যেখানে হচ্ছে গালগটি ইউনিভার্সিটিতে, সেইখানে তারা ঢুকে পড়েছিলেন। এবং এই আন্দোলন যেভাবে গড়ে উঠেছে, তাতে একদম রীতিমতন চারিদিক থেকে সমালোচনার ঝড় যখন বইছে, তখন কংগ্রেস, জাতীয় কংগ্রেস, তাদের স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু অদ্ভুতভাবে নজিরবিহীন। তারা কোনো মতেই তাদের যে ইউথ অর্গানাইজেশন, তাদের সমালোচনা তো করলোই না, সম্পূর্ণভাবে এই আন্দোলনের যে ধারা, অর্থাৎ শার্ট খুলে যাওয়া, সেটাকে সাপোর্ট করলো। এবং তারা এই মুহূর্তে গান্ধীজির ছবি সেটাকে শেয়ার করে তারা বলছে শার্টলেস কংগ্রেসি। অর্থাৎ গান্ধীজি তো নিজে কখনো শার্ট পরতেন না, জামা পরতেন না, তিনি সবসময় উপরে একটা চাদর জড়িয়ে রাখতেন, নিচে একটা ধুতি পরতেন, এবং সেই যে ছবিটা সেটাকে প্রমোট করা হচ্ছে। এবং কংগ্রেসের এই ধরনের মেজাজ কিন্তু সত্যি গত কয়েক বছরে আমরা দেখতে পাইনি। এবং সেটা শুধু কংগ্রেসের নয়, তার সঙ্গে সামগ্রিক ইন্ডিয়া অ্যালায়েন্স কংগ্রেসকে সাপোর্ট করছে। সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করব, এবং তার সঙ্গে আপনাদেরকে জানাবো এই মুহূর্তে ভারতবর্ষ আরো একটু বোধহয় পিছিয়ে গিয়েছে। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আপনাদেরকে আগেই জানিয়েছে, গতকাল একটা ঐতিহাসিক সিদ্ধান্ত জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার নাকি আদপে কোনো দেশের উপর ট্যারিফ চাপানোর কোনো ধরনের কোনো অধিকারই নেই। এটা অবৈধ কাজ করেছেন তিনি। তাহলে সেই ক্ষেত্রে ভারতের সঙ্গে যে ডিলটা হলো, ট্রেড ডিল, সেটার পরবর্তী ভবিষ্যৎ কি, সেটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সমস্তটা নিয়ে আপনাদেরকে জানাবো। এবং এই মুহূর্তে রাহুল গান্ধী, তাকে কিভাবে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা একদম লস্করে মোহাম্মদ যে জঙ্গি সংগঠন, তার সঙ্গে তুলনা করছে, কিসের ফ্রাস্ট্রেশনের ভিত্তিতে এগুলো করছে, সমস্তটা ব্যাখ্যা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে আপনাদেরকে জানাই, এআই সামিট হচ্ছে, এবং এআই সামিটে সারা পৃথিবীর সামনে ভারতবর্ষের যেভাবে নাক কাটা গিয়েছে, একজন গালগটি ইউনিভার্সিটির প্রফেসর, তিনি যেভাবে চীনের একটা দ্রব্যকে নিজেদের ইনভেনশন বলে একদম দাবি করেছিলেন, নিজেদের আবিষ্কার বলে দাবি করেছিলেন, এবং তার পরবর্তীতে চীন 1 ঘন্টার মধ্যে একদম সরাসরি প্রেস নোট জারি করে বলে দেয় যে এটা আমাদের একটা ইনভেনশন, এবং এটা বহুদিন আগে আমরা ইনভেন্ট করেছি, এবং আপনি চাইলে বাড়িতে কিনতেও পারেন, 2.5 লক্ষ টাকা ভারতীয় মুদ্রায় দাম। তো এই যে ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানিয়েছি। কিন্তু এই মুহূর্তে ইউথ কংগ্রেস জামা খুলে এই এআই সামিটের মধ্যে যে প্রদর্শনটা করেছে, যে বিক্ষোভটা দেখিয়েছে, সেটার কিন্তু খুব বড়সড় একটা প্রভাব পড়েছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাই, একদম রাহুল গান্ধী এই সামগ্রিক বিষয়টার পাশে দাঁড়িয়ে তিনি কিন্তু সরাসরি ইউথ কংগ্রেস তাদেরকে সাপোর্ট করেছেন, এবং সাপোর্ট করেছেন তার সঙ্গে মহুয়া মৈত্র একদম স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই মুহূর্তে হঠাৎ করেই আমরা দেখতে পেলাম কংগ্রেসকে সাপোর্ট করলেন। এবং মহুয়া মৈত্রর এই মুহূর্তে যে অবস্থান, সেটা তিনি স্পষ্ট করেছেন, এবং তার বক্তব্য, আই ডিসএগ্রি, পিসফুল প্রোটেস্ট অ্যাট ইন্টারন্যাশনাল ইভেন্টস have happened globally since one can remember. India is not disgraceful by a few young people holding up placards. অর্থাৎ এই মুহূর্তে যে পিসফুল প্রোটেস্টটা কংগ্রেস দেখিয়েছে, কংগ্রেসের কিছু যুব সমাজ দেখিয়েছে, তাতে ইন্ডিয়া যতটা না ডিসগ্রেসফুল, যতটা না তাদের একদম রীতিমতন খারাপ লাগা তৈরি হয়েছে, তার থেকেও বেশি
ইন্ডিয়া লজ্জা পাচ্ছে। কি কি কারণে মহুয়া মৈত্র বলছেন, নো ওয়াটার, নো ক্লিন টয়লেটস, ডেলিকেটস ওয়াকিং মাইলস অ্যান্ড বাই দ্য শেমফুল ডিসঅর্গানাইজেশন অফ গালগোটি ইউনিভার্সিটি। অর্থাৎ এই যে এআই সামিট, এই এআই সামিটটার পেছনে ভারত সরকারের সম্পূর্ণভাবে যে ব্যয় সেটা হচ্ছে 350 কোটি টাকা, এবং 350 কোটি টাকা গালগোটি ইউনিভার্সিটির হাতে তুলে দিয়ে যে এআই সামিট ভারত সরকার করছে, তার পরিপ্রেক্ষিতে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে শুনবেন। ক্লিন টয়লেট সেখানে নেই, সেরকম অজস্র ভিডিও এসে গিয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখিয়ে সময় নষ্ট করছি না। সঠিকভাবে খাবার জল পাওয়া যাচ্ছে না, এবং যারা ডেলিকেটস এসেছিলেন তাদের মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য পর্যন্ত কোনো জায়গা নেই। এইভাবে যেখানে এআই সামিট হচ্ছে সেখানে কয়েকজন ছাত্র শান্তিপূর্ণ প্রোটেস্ট দেখিয়েছে, তাদের কথাটা তুলে ধরেছে, তাতে আর এমন কি যায় আসে। মহুয়া মৈত্রই বক্তব্য। অন্যদিকে রাহুল গান্ধী তার বক্তব্য তিনি তুলে ধরেছেন। রাহুল গান্ধীকে এই মুহূর্তে আপনাদেরকে প্রথমেই আমরা জানিয়েছি যে লস্করে মোহাম্মদ তার সঙ্গে তুলনা করে লস্করে রাহুল সেইভাবে আক্রমণ করেছে। বিজেপি সমর্থকরা, কর্মী সমর্থকরা রাস্তার ধারে দাঁড়িয়ে কালো পতাকা দেখিয়েছে এবং এই স্লোগান তুলেছে লস্করে রাহুল। কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে অন্য প্রসঙ্গটার থেকে কোনো মতেই সরে আসতে পারছেন না। এই মুহূর্তে ভারতবর্ষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, যেটার থেকে ধ্যান সরে গেলে কোনো মতেই এই মুহূর্তে রাজনীতি নিয়ে ভাবনা চিন্তা করাটা সঠিক হচ্ছে না। তার কারণ আমেরিকা এই মুহূর্তে যে ট্যারিফটা চাপিয়েছে ট্রেড ডিলের মাধ্যমে, সেই ট্যারিফ চাপানোর আদপে কোনো অধিকারই নেই তাদের। এর আগে তারা 50% ট্যারিফ চাপিয়েছিল, 25% ট্যারিফ চাপিয়েছিল, সেগুলোরও কোনো অধিকার ছিল না। এটা কে বলছে? এই কথা বলছে আমেরিকার যে সুপ্রিম কোর্ট। আমেরিকার সুপ্রিম কোর্টের এই রায় আসার পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি কি করলেন? সারা পৃথিবীর জন্য 10% ট্যারিফ চাপিয়ে দিলেন। অর্থাৎ যে ট্যারিফ আমাদের দিতে হতো এতদিন পর্যন্ত 1 থেকে 3%, সেই ট্যারিফ বেড়ে গিয়ে 10% হলো, এবং তার সঙ্গে বাদবাকি যে চুক্তিগুলো হয়েছিল ট্রেড ডিল সংক্রান্ত বিষয়, সেগুলো কিন্তু একইভাবে থাকলো, একই, তার কোনো পরিবর্তন হলো না। এই মুহূর্তে যেহেতু মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে তিনি অবৈধ ট্যারিফ চাপিয়েছেন, সেহেতু ডোনাল্ড ট্রাম্প সেই জায়গায় দাঁড়িয়ে তিনি শুধু ট্যারিফের যে পরিমাণ সেটাকে নির্ধারণ করলেন 10%, এবং ভারতকে এই মুহূর্তে 10% ট্যারিফ দিয়ে কিন্তু ব্যবসা করতে হবে। উল্টে ভারত কত শতাংশ ট্যারিফ নেবে না, এটাই ট্রেড ডিল হয়েছিল। এবং অন্যদিকে 500 বিলিয়ন মার্কিন ডলারের জিনিসপত্র ভারতকে কিনতে হবে 5 বছরে, সেই ডিলটা কিন্তু একই রকম রয়েছে, তাতে কোনো ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না। এবং অন্যদিকে রাশিয়ার থেকে তেল কিনতে পারবে না ভারত, সেটাও রয়েছে। তো এই সংক্রান্ত বিষয়ে রাহুল গান্ধীর বক্তব্য প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে, দ্য পিএম ইজ কম্প্রোমাইজড, হিজ বিট্রিয়াল নাও স্ট্যান্ডস এক্সপোজড। অর্থাৎ এই যে আমাদের প্রধানমন্ত্রী কম্প্রোমাইজ, সেটা সম্পূর্ণভাবে এক্সপোজড হয়ে গিয়েছে। এবং কার সঙ্গে, কার কাছে কম্প্রোমাইজ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কাছে। এবং তিনি সম্পূর্ণভাবে, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে আমি খেলা ঘুরিয়ে দিয়েছি। এবং এই মুহূর্তে তার পরবর্তী রাহুল গান্ধী বলছেন হি কান্ট রিনেগোশিয়েট, হি উইল সারেন্ডার এগেন। অর্থাৎ এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা তো জানাই ছিল এরকম হবে। তাহলে ইন্ডিয়া কেন ওয়েট করলো না ট্রেড ডিলের জন্য? চায়না তো ওয়েট করেছিল, চায়না তো নেগোশিয়েট করেনি আমেরিকার সঙ্গে। তাহলে কেন ইন্ডিয়া হঠাৎ করে, আমরা দেখতে পেলাম এই মাসের শুরুর দিকে, কেন হঠাৎ করে একটা ট্রেড ডিল করলো? কেন আর 18টা দিন তারা দাঁড়িয়ে গেল না? তাহলেই তো তাদেরকে যে কোনো পদ্ধতিতে ট্রাম্প সরকার মাথা মুড়িয়ে দিতে পারতো না। এবং এই মুহূর্তে ট্যারিফ নিয়ে যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কিন সুপ্রিম কোর্টের মধ্যে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটা বড়সড় প্রভাব পড়তে পারে যদি এই মুহূর্তে নরেন্দ্র মোদী আবারও রিনেগোশিয়েট করতে যান। কিন্তু রাহুল গান্ধী বলছেন যে রিনেগোশিয়েট করতে পারবেন না তিনি, তার অন্য কোথাও সুতো বাঁধা আছে। এবং সুতো বাঁধার যে ক্ষেত্রগুলো, সেগুলো কি এপস্টিন ফাইল, সেগুলো কি আদানির নামে কেস মার্কিন যুক্তরাষ্ট্রে, সেগুলো কি কোথাও গিয়ে অনিল আম্বানির নাম চলে আসা, হার্দিক পুরীর নাম চলে আসা এপস্টিন ফাইলে? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে, এবং অবশ্যই এই মুহূর্তে সম্পূর্ণভাবে ইন্ডিয়া অ্যালায়েন্স এই প্রশ্নটা কিন্তু তুলে ধরছে, এবং সম্পূর্ণ তাদের যে রাজনীতি করার পথ, সেটা যে তারা নিজেরাই ঠিক করবে, কোনো কেউ সেটাকে ডিরেক্ট করবে না, সেটা কিন্তু কোথাও গিয়ে রাহুল গান্ধী আরো একবার প্রমাণ দিচ্ছেন। এবং ইউথ কংগ্রেসের এই যে মুভমেন্ট, তাকে স্বাগত জানাচ্ছেন রাহুল গান্ধী এবং
রাহুল গান্ধীর মতন কংগ্রেসের যারা তাবড় নেতা তারা স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন যে আমরা তো প্রথম থেকেই শার্টলেস, কারণ গান্ধীজি তো শার্টলেসই ছিলেন, তাই আমাদের কোনো অসুবিধা নেই এতে, এবং আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করব, সেটাই আমাদের প্রতিবাদ করার ধরন। নতুন ভাষা বলছে কংগ্রেস, নতুন ভাবে পথ দেখাচ্ছে, এই মুহূর্তে একটা বিরোধিতা করার পথ নতুন ভাবে দেখাচ্ছে, এবং তাতে সাপোর্ট করছে ইন্ডিয়া জোটের তরফ থেকে মহুয়া মৈত্রের মতন সাংসদরা। সমস্তটা রাখলাম আপনাদের সামনে। এই মুহূর্তে এআই সামিটে যুব কংগ্রেস যেভাবে শার্ট খুলে একদম প্রতিবাদ দেখিয়েছে, সেই সম্বন্ধে আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। রাহুল গান্ধীর এই মুহূর্তের বক্তব্য, সেই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে যেটা ন্যারেটিভ আপনারা হয়তো টিভিতে দেখছেন যে এইভাবে কংগ্রেস এই জায়গাটায় কি যাওয়াটা উচিত হলো, তো সেই ক্ষেত্রে আপনাদের একটা ছোট্ট বিষয় একটু মনে করিয়ে দিই যে 2008 সালে যখন 26/11 মুম্বাই অ্যাটাকটা হয়েছিল, তখন নরেন্দ্র মোদী তৎকালীন সময়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তাজ হোটেলের বাইরে গিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন, এবং তখন তাজ হোটেলে কিন্তু সম্পূর্ণ যে উদ্ধার পর্ব সেটা শেষ হয়নি। এইটা যদি সঠিক সময় হয়ে থাকে সরকারের বিরোধিতা করার, নরেন্দ্র মোদী যেটা করেছিলেন, তাহলে অবশ্যই এই মুহূর্তে কংগ্রেস যেটা করছে, কংগ্রেসের পক্ষেও তো অবশ্যই জবাব রয়েছে যে আমরা সঠিক সময় সঠিক জায়গায় গিয়ে আমরা তো শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি, আমরা তো কোনো প্রেস কনফারেন্স করিনি বা চিৎকার চেঁচামেচি করিনি। শুধুমাত্র কংগ্রেসের যারা যুব সমাজ ছিলেন তারা জামা খুলে প্রতিবাদ করেছেন সেখানে গিয়ে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখার অপেক্ষা রইলাম আপনাদের মতামত। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমাদের প্রতিদিনের যে নিরন্তর নিরলস চেষ্টা আপনাদের সামনে সঠিক খবর বাংলা ভাষায় তুলে ধরার এবং তার ব্যাখ্যা করার, তাতে অর্থ সংস্থান একটা অবশ্যই অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, থ্যাঙ্কস বাটন ক্লিক করে অবশ্যই আমাদের যথাসাধ্য সাহায্য করবেন আর্থিকভাবে। ধন্যবাদ।